আগে একটা হাদিসের কথা আপনাদেরকে বলে যাই, যে জীবন পর্যন্ত আপনাদের কাম দিবে। কত মানুষ কত জায়গাতে দেখবেন জানাজার নামাজ পড়িতে যায়, জানাজা পড়িতে যায়। জানাজা আমরা কেন পড়িতে যাই ভাই? যে লোকটা মারা গেছে তাকে উদ্ধার করতে যাই, যে লোকটা মারা গেছে তাকে আমরা উদ্ধার করতে যাই। কেন? যে জীবনে লোকটা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর জীবনটা কাটালো, কে জানি কার দ্বারাতে ভুল হয়েছে কি গুনাহ হয়েছে, কি হয়েছে না হয়েছে, আমরা তার সুপারিশের জন্য যাই যে আল্লাহ এই লোকটার জীবনের গুনাহকে মাফ করে তুমি জান্নাতে দিয়ে দাও। কিন্তু ভাই যত লোক এখানে বসে আছেন, আমি এক এক করে যদি জিজ্ঞাসা করি তো হয়তো 50টা লোক বলতে পারবেন যে জানাজার দোয়া কি, জানাজার দোয়া কাকে বলে, জানাজার নামাজ কেমনভাবে পড়ে বলতে পারবেন। তাছাড়া সব লোক ফেল করে যাবেন। শিখালেন আজকে জালসাতে জানাজা পড়ার নিয়মটা শিখেলেন, সারা জীবন আপনার কাম দেবে। জানাজা কয় তাকবীরে পড়ে ভাই? একটু কথা বলেন, কয় তাকবীরে পড়ে? জোরে বলেন। 3 তাকবীরে জানাজা পড়ে আপনার এলাকাতে? যে 4 তাকবীরে পড়ে, কিংবা 5-6 আরও চলে যাবে, কিন্তু কম করে চাই, কম করে 4। কেমনভাবে জানাজা পড়তে হবে শিখেলেন। প্রথমে মাইয়াতটাকে সামনে রাখা হবে, ইমাম সাহেব আগা দিকে দাঁড় হবে, আপনি পিছন দিকে দাঁড় হবেন, কাতার লাগবে। এবার জানাজার নামাজ শুরু করতে গিয়ে উজু করার দরকার আছে না নেই? জোরে বলেন, উজু করতে হবে। হাদিসে আছে লা সালাতা ইল্লা বিউযুইন, কোনো নামাজ বিনা উজুতে হবে না। হবে? হবে? হবে না। এবার ওযু কেমন করে করতে হয় ওটাও সবাই জানি না আমরা। ওযু না ওযু, ওযু না ওযু। এখানে যতটি লোক বসে আছেন, যদি বলি ভাই মিয়া বিবির যখন মিলন হয়, মিয়া বিবির সাথে মিলন করার পর গোসল ফরজ হয় না, হয় না? জোরে বলেন, হয়। এবার যদি আমি বলি যে ফরজ গোসলটা করবেন কেমন করে, একটু আমাকে বলেন তো। সবাই বলতে পারবে না। গেল নদীতে হড় 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 করে 2-4 ডুব দিয়ে দিলে আপনার প্রেমাটলিতে, কিংবা কলের গোড়াতে গেল 2-4 বালতি পানি মাথায় দিয়ে দিলে আবার চলে এলো। জি না, নাবির তারিকা মতো যদি আপনার গোসল না হয়, ওযু না হয়, জীবনে না নামাজ কবুল হবে, আর না আপনি পাক থাকতে পারবেন, কিচ্ছু হবে না আপনার। ওযু কেমন করে করতে হবে সময় পেলে পরে বলবো। জানাজার নামাজ কেমন করে পড়তে হবে এটা শিখেন আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি জানাজার নামাজ পড়তে শুরু করবেন তখন আল্লাহু আকবার বলে আপনাকে হাত তুলতে হবে। আপনার হাতটা বগলে না দেবে থাকে এরকমভাবে। কত লোককে দেখবেন এরকমভাবে হাত তুলবে, কত লোক কানে দিবে আল্লাহু আকবার বলে হাত বানবে, কানও আপনাকে ধরতে হবে না, কানও ধরতে হবে না। এই যে আল্লাহ আপনাকে হাত দিয়েছে, এই লোকটা, বুড়া লোকটা আপনার ঘাড়ের সামনে তাক হবে, আর এই লোকটা আপনার কানের সামনে তাক হবে, এতখানি। এরকম ভাবে আপনাকে হাত করতে হবে না তালোয়ার দিয়ে মনে হয় কি ছপবে, যে না, আপনার হাত এতখানি হবে, পশ্চিম দিকে কিবলার দিকে হবে। আল্লাহু আকবার বলে এখানে আপনি হাত বাঁধলেন। কত মা, খালা, বোন, দাদি, নানি আছে যে ছেলে পিলা যদি বলে যে হ্যাঁ গে মা কে দাদি জানাজা দোয়াটা শিখে দিত, তো কত মা খালা বলবে ধর লিস্টি লাগানি, লক করে থাক, মেয়ে লোককে কি জানাজা দোয়া শিখতে হয় বলবে। এটা কি হাদিসে আছে যে মহিলারা শিখবে না? ওরাও শিখবে, ওরা কো জানাজার নামাজের দোয়া শিখতে হবে, তাহলে তো ছেলে মেয়েরাকে শিখাতে পারবে। কিভাবে দোয়া শিখতে হবে ভাই শিখলেন। আল্লাহু আকবার বলে আপনি শুরু করলেন। তারপর কোন দোয়া পড়তে হবে বলেন তো? সামনে থেকে কোন একটা লোক, লজ্জা করিয়েন না, না হলে আমি শিখিয়ে দেবো। বলেন কোন একটা লোক বলেন যে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, এখানে দিয়ে কি দোয়া পড়তে হবে? যে সূরা ফাতিহা। আর বলেন আর সামনে থেকে কি বলতে হবে তার আগে? যে বায়েত বাণী পড়তে হবে না ভাই, এটাই আমি জানতে চাইছি। জানাজার দোয়াতে বায়েত বাণী নাই, বায়েত বাণী নাই, বায়েত বাণী নাই, বায়েত বাণী নাই। জানাজার দোয়াতে বায়েত বাণী চলতে হবে না। কি পড়তে হবে? আল্লাহু আকবার বলে আপনি এখানে হাত বানলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার যদি এই সূরাটা মুখস্থ না থাকে অন্য কোন সূরা পড়িতে পারেন, সূরা নাস পড়িতে পারেন, সূরা ফালাক পড়িতে পারেন, সূরা ৩ পড়িতে পারেন, সূরা জিলজাল পড়িতে পারেন, সূরা আর অন্য কোন আপনি সূরা একটা জোড়া লাগাইতে পারেন। এক তাকবীর হয়ে গেল। আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? দোসরা হয়ে গেল। এবার আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার পড়বেন আল্লাহু আকবার। কয়টা হলো? এবার আপনাকে জানাজার দোয়া পড়িতে হবে। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده কিংবা ওয়ালা তুযিল্লানা বাদাহু। তারপরে পড়বেন আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? এবার ডাহিন দিকে পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়ে গেল জানাজার নামাজ শেষ।